বন্ধের দিন খুব বেশি বেনিফিট না পেলেও শুধুমাত্র সকালে একটু দেরি করে উঠিয়ে যা, কিন্তু সেটার ধকল কিন্তু সারাদিন ভরেই পোয়াতে হয়। আর সকাল সকাল উঠে আমি একটা মুরগি ভিজিয়ে ফেলেছি। আর যেহেতু বুয়া আসে নাই, আজকে মে দিবস ছিল, তাকে ছুটি দেওয়া হয়েছে। আর আমরা যারা বাসার বুয়া আছি তাদের তো আসলে ছুটি নাই। চিন্তা করলাম যে তাড়াতাড়ি কি করা যায়, একটু গোলা রুটি তৈরি করে নিলাম। আর প্রহর প্রিয়তির বাবার যেহেতু বন্ধের দিনগুলোতে এসএসসির ক্লাস থাকে, তাকে সকাল সকাল খাবারটা দিলে তার আসলে ক্লাস করতেও সুবিধা হয়। এই কারণে তাকে খাবারটা দিয়ে ফেললাম। দিয়ে সাথে সাথে আমি দুপুরের রান্নারও প্রিপারেশন করে তার জন্য একটু ঢ্যাঁড়স ভাজি করলাম, সাথে একটু চাটনিও বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স ভাজিটা শেষ করার পরপরই। আর চাটনি খেতে প্রহর আর প্রহরের বাবা ভীষণ পছন্দ করে। এরই মধ্যে কিন্তু আমি মুরগিটা সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়েছি, কারণ আমার চিন্তা ভাবনা থাকে যে আমি একবারে সব রান্না টান্না সেরে একবারে ক্লোজ করে বের হয়ে যাব। কারণ অন্যান্য কাজ যেহেতু আমার আছে, এই কারণে কিন্তু আমাকে একবারেই ক্লোজ করতে হয় মোটামুটি যতটুকু পারা সম্ভব। এই মুরগিগুলো আসলে অনেক দিন ধরে খাওয়া হয় না। হঠাৎ করে সেদিন আমি অনেকগুলো মুরগি এনেছিলাম বাসায়, মনে হচ্ছিল যে একটা মুরগি এগুলো নিয়ে যাই। এজন্য আমি ইচ্ছা করে এই মুরগিটা নিয়ে আসলাম যে রান্না করে একটু খেয়ে দেখি, অনেক দিনই খাওয়া হচ্ছে না মুরগিগুলো। যাই হোক, মুরগিটা নিয়ে আসলাম যেহেতু, ভাবলাম আজকে বন্ধের দিন আছে, একটু এই মুরগিটাই রান্না করে ফেলি। আমরা কিন্তু সবসময় চিন্তা করি বন্ধের দিনে বিশেষ করে যে প্রিয়জন আসলে কী খেতে পছন্দ করে, সেই ব্যাপারগুলোই আসলে তৈরি করার চেষ্টা থাকে। আর হঠাৎ করে আমার মনে হলো অনেক দিনের ধরে বাদাম ভর্তা খাওয়া হচ্ছে না, একটু বাদাম ভর্তা যদি করা যেত। সেই চিন্তা থেকে কিন্তু প্রহর প্রিয়তিকে এদিক দিয়ে আমি খাবার দিয়ে দিয়েছি, কারণ ওরাও তো ভর্তা এই ব্যাপারগুলো আসলে খায় না, ওরাও খেতে বসে গেছে। আমি ভাবলাম একটু বাদাম ভর্তা করি। আর প্রহর প্রিয়তির বাবা কিন্তু এখনও পর্যন্ত ক্লাস করছিল। আর প্রহর প্রিয়তির খাওয়া হয়ে গেলেও কিন্তু আমি প্রহর প্রিয়তির বাবার ক্লাস শেষ হলেই যেহেতু খাবো, এই কারণে এই ফাঁকে আমি একটু বাদাম ভর্তাটা করে নিচ্ছিলাম। সব কিছু দিয়ে কিন্তু আগে ব্লেন্ড করে আমি সুন্দর করে এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর একটু খাঁটি সরিষার তেল যাকে বলে সেটা দিয়ে একটু কিন্তু মোলায়েমভাবে মেখে নিলে ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। বাদাম ভর্তা তো আমার ভীষণ পছন্দের একটা খাবার। তারপরে এই যে এটা ছিল ফাইনাল লুক বাদাম ভর্তার, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর বাদাম ভর্তাটা তৈরি করলে কিন্তু 3-4 দিন খাওয়া যায় ফ্রিজে রেখে অনায়াসেই। আমার ভর্তাটা রেডি হতে হতেই প্রহরের বাবাও চলে এসেছে খাবার টেবিলে। ভাবলাম দুজন মিলে একটু গল্প করতে করতে খাওয়া যাক। অন্যদিন আসলে এই সুযোগটা হয়ে ওঠে না, সবসময় আমরা 4 জন একসাথেই খাই। কিন্তু আজকে প্রহর প্রিয়তি একটু তাড়াতাড়ি খেয়ে ফেলছে, কারণ তার বাবার তো আসলে ডিলে হয়ে যাচ্ছিল অনেক, এই কারণে প্রহর প্রিয়তিকে দিয়ে দিয়েছিলাম খাবার। আর এই যে প্রহরের বাবার পছন্দের ঢ্যাঁড়স ভাজি দিয়ে শুরু করেছে, আর বাদাম ভর্তাটাও তাকে কিন্তু মোটামুটিভাবে আমি সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর বউয়ের মতো যত্ন করে কেউ কিন্তু খাওয়াবে না। বউ আর মাই পৃথিবীতে আছে যারা নাকি একমাত্র এত যত্ন করে খাওয়াতে পারে।